আজকে ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, একটা দিনে আপনি আল্লাহর যত নিয়ামত ভোগ করেছেন তা আপনি তালিকা করে শেষ করতে পারবেন না। এত নিয়ামত দিয়ে আল্লাহ আপনার আমার জীবনটা ধন্য করেছেন। আল্লাহ তো আপনার আমার কাছে অন্য কিছু চাননি, চেয়েছেন কি একটু কৃতজ্ঞতা, শুকরিয়া। তো এতটুকুতে কৃপণ হওয়া উচিত নয়। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দ্বীনি বৈঠককে আপনার আমার সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই রকম বৈঠকে উপস্থিত হলে যেটা হাদিসে বোঝা যায়, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যখন কোনো ব্যক্তি ইসলামের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, তখন আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তো যদি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন তো আর কি লাগে বলেন তো? আর কি চান? একের মধ্যে সব, তাই না? আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করেছি তখন আমাদের গাইডগুলো ছিল আলাদা আলাদা। বাংলার গাইড আলাদা, ইংরেজির আলাদা, বা গণিতের সমাধান আলাদা, বা অন্য সাবজেক্টের গাইড আলাদা। আর এখনকার কি একের মধ্যে সব। তো একের মধ্যে সব দেন আল্লাহ। সালাত পড়ি কেন? জান্নাতের আশায়। সিয়াম পালন করি কেন? জান্নাতের আশায়। হজ করি কেন? জান্নাতের আশায়। যাকাত দেই কেন? জান্নাতের আশায়। দান সাদাকা করি কেন? জান্নাতের আশায়। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু উদ্দেশ্য হলো কি? জান্নাত লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে এত দয়া করেছেন যে বান্দা, তোমার সব কিছু টার্গেট যেহেতু জান্নাত, তুমি দ্বীনের রাস্তায় যখন বের হয়েছো, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য বের হয়েছো, তোমার জন্য জান্নাতের রাস্তায় সহজ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে, সহিহ আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে কিছু শাব্দিক পরিবর্তনে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করে, হাদিসের দার্স হয়, আল্লাহকে স্মরণ করে, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দেন এই লোকগুলোকে যারা তখন পর্যন্ত আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের সব পাপ ক্ষমা হয়ে গেছে, যাও। পাপ ক্ষমাকারী মালিক কে? আল্লাহ ব্যতীত কেউ আছেন পাপ ক্ষমা করতে পারে? কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা পাপ ক্ষমা করতে পারে কেউ? কোন নবী বা রাসূল কারো পাপ ক্ষমা করতে পারেন? পাপ ক্ষমাকারী একমাত্র মালিক, নিরঙ্কুশ মালিক, একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তিনি বলেন যে এবার যাও, উঠো, যাও, কেননা মাগফুরান লাকুম, পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদগুলো দিয়েছেন। দ্বীনের পথে বের হলে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন আপনাদেরকে, আল্লাহ কবুল করুন আমাদেরকে। পাশাপাশি শুরুতেই আন্তরিকভাবে দোয়া করছি যে সকল ভাই দান সাদাকা করলেন, যে যতটুকু সামর্থ্য, 1000, 2000, 3000, 4000, যে যতটুকু সামর্থ্য,
দিয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনস্কামনাগুলো পূর্ণ করুন। যেই নিয়তে তারা এই দান সাদাকা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তগুলোকে কবুল করুন। কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ বাবা মা উভয়ের জন্য, কেউ নিজের জন্য, কেউ অসুস্থতার জন্য, বিভিন্ন কারণে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন যে কার কি প্রয়োজন। যারা সাদাকা করেছেন তো যার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকে বারাকা দান করুন, তাদের উপার্জনে বরকত দান করুন, তাদের বালা মুসিবতগুলো দূর করে দিন। তো সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। যেহেতু প্রধান আলোচক সময় হলে চলে আসবেন, আর উনি আসলে আমি থাকবো না, ছেড়ে দেব স্বাভাবিকভাবেই। বিধায় উনি আসার আগে আমাদের বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করে নেই ইনশাআল্লাহ। কি বিষয় নিয়ে বলেছিলাম বলেন তো দেখি? বাবা মার ক্ষেত্রে। ও আরেকটা বিষয় ছোট্ট করে বলতে চেয়েছিলাম, একটু বলে তারপর শুরু করছি। যে আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন এই ভাইদের উপরে, যারা এই যে ক্যামেরাম্যান, ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলের এসেছেন। একটু ছোট্ট কথা বলি যে আপনাদের অনেকে জানেন, বুঝেন, অনেকে বুঝেন না বিষয়গুলো। এই জন্য আপনারা হয়তো বা যতগুলো দর্শক এখানে আছেন, আপনারা যতজন দর্শক এখানে আলোচনা শুনছেন, এই সবগুলো চ্যানেল যোগ দিয়ে দেখেন আপনাদের চেয়ে অনেক গুণ বেশি দর্শক ওই জায়গাগুলোতে আছে। এই ক্যামেরার দাওয়াতে আপনাদের চেয়ে বেশি লোক আছে। তো ভাই অনেকের ওনারা আসতে পারেননি দেশে এবং বাহিরে, তো ওনাদের একটু তো সুযোগ দিবেন তো আপনারা নাকি? তবে যারা ক্যামেরাম্যান আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারাও যত দ্রুত কাজ গুছিয়ে নিয়ে ভাইদেরকে শোনার এবং দেখার পরিবেশ করে দিবেন, যেন উভয়ের হৃদ্যতা, আন্তরিকতা ঠিক থাকে, নষ্ট না হয়। কারণ বিশেষ করে যারা প্রবাসে আছেন, দেশের বাহিরে আছেন, তারা চাইলেও কিন্তু এই ধরনের বাংলা অনুষ্ঠান তারা শুনতে পারেন না, কিন্তু তারা বাঙালি, আমাদের দেশের ভাই, তারা অপেক্ষায় থাকেন এই ধরনের লাইভ অনুষ্ঠানগুলো। তারা এইখান থেকে একটু ইলম অর্জন করেন কাজের ফাঁকে ফাঁকে, অবসরে। বহু মানুষ রয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, যাদের দাওয়াতটাই পেয়েছেন, সঠিক আকীদাটাই পেয়েছেন এসব চ্যানেলগুলোর মাধ্যমে। মানে যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, যাদের কাছে আমি পৌঁছতে পারিনি। গত পরশু রাত্রে, মানে গত রাতের আগের রাত্রে ছিলাম কক্সবাজারে, চকরিয়ায়। তো উনি একজন ডাক্তার, উনি বলছেন যে আমি দিন পেয়েছি আল্লামা গুগলের কাছ থেকে। আল্লামা গুগল মানে ওসব মাওলানা ইউটিউব চ্যানেল, আমি শরীয়তটা ওখান থেকে পেয়েছি। তার আগে আমি নিজে মুসলিম ছিলাম, এখন ভাবি যে আমি আগে মুসলিম ছিলাম না। তো যাক, কিছু ভাই তো পাচ্ছে দাওয়াত, যাদের এই সুযোগগুলো নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রচেষ্টাকে কবুল করুন। তো চলুন, বাবা মার সেবা শুশ্রূষা, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। আচ্ছা একটু হাত তুলেন তো, কার কার পিতা মাতা দুইজনই বেঁচে আছেন? একটু হাত তুলবেন। আপনারা ধন্য যাদের পিতা মাতা এখনো বেঁচে আছেন, হাত নামান। আর যাদের একজন আছে, হয় বাবা আছে নাহলে মা আছে, একটু হাত তুলেন দেখি। আল্লাহ রহম করুন। আমি আপনাদের কাতারে। আব্বাকে হারিয়েছি 2012 সালের 16 ডিসেম্বর রাত্রে। এখন হাজারবার মন চাইলেও যে মন ভরে একবার ডাকবো বাবাকে, এই সুযোগটা নেই। আপনারা যারা আছেন, আপনারা সুযোগ হারাচ্ছেন। বাবা কি জিনিস বুঝতে পারবেন যখন মাটির নিচে যাবে। বাবা কি ছাতা মাথার উপরে, এটা বোঝা যায় যখন উনি মাটির নিচে চলে যান। সামনে থাকলে আমরা টের পাই না, বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সকল বাবা মাকে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বাবা মাকে কবরে শান্তিতে থাকার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বাবা মাকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। তো সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আদায়ের পরে, আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করতে বলেছেন যাদের
এক নম্বরে তারা হলেন বাবা এবং মা। কেন আপনি আমি বাবা মায়ের শুকরিয়া আদায় করবেন? দু চারটি আয়াত আপনার কাছে তুলে ধরি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 14 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, আমরা সন্তানদেরকে নির্দেশ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বহু বচনের শব্দ ব্যবহার করেছেন, আমি দিয়েছি না বলে বলেছেন আমরা দিয়েছি। এগুলো আরবি কিছু গ্রামারিক স্টাইল রয়েছে, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন বিষয়গুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তানদেরকে নির্দেশ দিয়েছি, সন্তানদেরকে আদেশ করেছি পিতামাতার সেবা করার জন্য, পিতামাতার খেদমত করার জন্য। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট স্বীকার করে, ত্যাগ, কষ্টের উপরে কষ্ট, যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করে মা তাকে গর্ভধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, এবং একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, 2 বছর স্তন পান করেছে। আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এটুক স্মরণ করিয়ে দিয়ে যে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে, 2 বছর বুকের স্তন পান করিয়েছে। আনিশকুরুলি, বিধায় আমার শুকরিয়া আদায় করো, ওয়ালে ওয়ালিদাইক, এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। কে বলছেন? মানে আল্লাহর শুকরিয়া আদায় করার পরে কার শুকরিয়া আদায় করতে বললেন? পিতামাতা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি একজন পূর্ণ মানুষ, আপনি একজন সফল মানুষ, আপনি একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি প্রফেসর। এত কিছুর পিছনে যে 2টি মানুষের সবচেয়ে বেশি অবদান, সেই 2টি মানুষ হচ্ছে কে? বাবা এবং মা। হ্যাঁ, বাবা মা এখন মূর্খ, বাবা মা এখন অজ্ঞ। কেন? আপনার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস মিলেনি। হ্যাঁ, ওই মূর্খ মানুষটি তো ভুল করেছে আপনাকে শিক্ষিত করে। যদি আমি উল্টিয়ে ধরি কথাটা, তাহলে তো ওনারাই ভুল করেছেন যে ওনারা মূর্খ। আপনাকেও যদি মূর্খ রেখে দিত, তাহলে ব্যারিস্টার হওয়ার এই ডিগ্রি আপনার কপালে জুটতো না। ওই মূর্খ মানুষ 2টি যদি আপনাকেও মূর্খ করে রেখে দিত, তাহলে ডাক্তার হওয়ার নসিব আপনার কপালে ছিল না। ওই মূর্খ মানুষ 2টি যদি আপনাকে মূর্খ করে রেখে দিত, তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার স্বাদ আপনার মিটে যেত। আপনাকে ওই মূর্খ মানুষ 2টি কোলে পিঠে হাড় ভাঙা পরিশ্রম করে দিন মজুরের মতো কাজ করে আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। দিয়ে এখন আপনার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস আর যায় না, বন্ধু বান্ধবের সাথে পরিচয় দিতে পারেন না, তখন বাবা মার সাথে দুর্ব্যবহার করছেন। কপাল পুড়ে যাবে, অপেক্ষায় থাকেন। আপনিও বাবা মা হন, অপেক্ষা করেন, আপনিও বাবা মা হন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাউল হয়। বাবা মাকে কষ্ট দিয়ে সন্তান সফল হবে অসম্ভব, অসম্ভব। সম্ভব কল্পনা করা যায় না যে বাবা মাকে কষ্ট দিয়ে সন্তান সফল হবে। হ্যাঁ, হতে পারে ক্ষণিকের, ক্ষণিকের হতে পারে। যারা গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, চোয়ানি খায়, তারা খাওয়ার পরে কিছুক্ষণ নিজেকে রাজা মনে করে। রাজা মনে করে, মুই কি হনুরে, ও দেশের প্রেসিডেন্ট, ভাবটা এরকম ভান ধরে। কতক্ষণ? এটা নেশার ঘোর যতক্ষণ থাকে। নেশার ঘোর চলে গেলে ও যা ছিল তাই। ঠিক আপনার অবস্থা কিন্তু তাই হবে। এই নেশার ঘোর, দুনিয়াবি নেশার ঘোর যতদিন আছে, ততদিন আপনি নিজেকে অন্যরকম মনে করছেন। একটু নেশার ঘোরটা কমে যাক, আপনি নিজের জায়গায় বুঝতে পারবেন যে আমি বাবা মার সাথে কি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নিকটে স্মৃতিচারণ করলেন।
যে তুমি একটু মায়ের দিকে দেখো, মা গর্ভে ধারণ করে কিভাবে তোমাকে বহন করে নিয়ে বাড়িয়েছে। 5 কেজি 6 কেজির একটা পিঠের ব্যাগ যুবক তুমি স্কুলে যাও নিয়ে, বাড়ি থেকে স্কুলে গিয়ে দ্রুত টেবিলের উপরে নামিয়ে রাখো। ক্লান্ত হয়ে গেছো তুমি বোঝা বহন করতে, বই রয়েছে ব্যাগে। স্কুল থেকে কলেজ থেকে বাড়ি নিয়ে এসে দ্রুত টেবিলে রেখে দাও। তুমি ক্লান্ত হয়ে গেছো, 2-3 ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট এই ব্যাগটা বহন করতে, বইয়ের এই বোঝাটা বহন করতে তুমি ক্লান্ত, পরিশ্রান্ত। তুমি একটু ভাবো তো, তুমি যখন মায়ের পেটে বোঝা হয়েছিলে, মা যদি তোমাকে রেখে দিত যে আমি পারছি না, ফেলে দিত, তাহলে তুমি দুনিয়ায় সূর্যের আলো দেখতে পেতে না। মা কোনোদিন বিরক্ত হয়নি। তুমি যত বড় হয়েছ পেটের ভিতরে, তিল তিল করে বেড়ে উঠেছ, মা তত তোমার উপরে যত্নবান হয়েছে। যখন তুমি পেটে এসেছিলে কেবল, তখন টিউবওয়েল চেপেছে। যখন 2 মাস 3 মাস হয়েছে, তখন টিউবওয়েল চাপা বাদ দিয়েছে। কেন? তোমার কষ্ট হবে তাই। তোমার সমস্যা হতে পারে, পেটের বাচ্চাটা নষ্ট হতে পারে, তখন আর ভারী জিনিস উত্তোলন করতে যায়নি, নিজেকে সেভ করে চলেছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ সব ভুলে গিয়েছে তোমার সুখের জন্য। আর আজকে তুমি বাবা মার সাথে দুর্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্মৃতিচারণটা করলেন, ওয়াহানান আলা ওয়াহানিন। মা তোমাকে হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে। একজন মাকে জিজ্ঞাসা করেন যে পেটের বাচ্চা যখন বড় হয়, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস আসে, কি যন্ত্রণা। মায়েদের জিজ্ঞাসা করেন, ঠিক মতো ঘুমাতে পারে না, চিত হয়ে শুয়ে ঠিক মতো ঘুমাতে পারে না, কাত হয়ে শুয়ে ঘুমাতে পারে না। এই যন্ত্রণা নিয়ে তোমাকে পৃথিবীতে আলোর মুখ দেখানোর ব্যবস্থা করার জন্য আন্তরিকভাবে প্রহর গুনেছে, সময়ের অপেক্ষায় থেকেছে। ইনারা হলেন কে? মা। আর এই পুরো সাপোর্টটা দিয়েছেন যিনি, কখন কি চিকিৎসা দরকার, গর্ভে সন্তান রয়েছে, নিজে ভালো খাবার না খেয়ে স্ত্রীকে খাওয়িয়েছে। কেননা তোমার তো এখন খাওয়ার কোনো সুযোগ নেই, স্ত্রীকে যা খাইয়েছে সেটাই হবে তার সন্তানের খাবার। এই জন্য নিজে না খেয়ে স্ত্রীকে ভালো খাইয়েছে, সন্তানের দিকে খেয়াল করে। এই মানুষটি হলেন আজকে তোমার ভাষায় মূর্খ বাবা, যেটা তোমার সমাজের সাথে ম্যাচিং হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই স্মৃতিচারণ করে বলে দিলেন, জানুশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পাশাপাশি বাবা মার শুকরিয়া আদায় করো। কোরআন মাজিদে বেশ কয়েকটি জায়গায় আল্লাহ নিজের পরেই যাদের খেদমত, যাদের সেবা করা, যাদের দেখভাল করার কথা বলেছেন, আল্লাহ নিজের পরে যাদের প্রসঙ্গ তুলেছেন তারা হলেন বাবা এবং মা। এইটা হচ্ছে সবচেয়ে একটা মানে লজিক, যৌক্তিক এবং সূক্ষ্ম একটা বিষয়। যদি আমি পয়েন্টটা ভুলে না যাই, তো আমি আর 2-1টি আয়াত পড়ে আমি পরে এই পয়েন্টটা কথা বলবো, যদি ভুলে না যাই। আর ভুলে গেলে একটু স্মরণ করে দেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদেরকে তো আল্লাহর ইবাদত করা ব্যতীত আর কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তারা আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। মানুষ 2টি নির্দেশ পেয়েছে। মানুষকে আল্লাহ 2টি নির্দেশ দিয়েছেন। এক, ইবাদত করতে হবে কার? আল্লাহর। প্রথম নির্দেশ। আজকে আমরা আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করি না? গায়রুল্লাহর দাসত্ব করি। অধিকাংশ মানুষ দাসত্ব করে নিজের নফসের, আত্মার। কার দাসত্ব করি? আত্মার দাসত্ব করি। মন যা চাই তাই করি। ভুলে যায় যে আমি মুসলিম, ভুলে যায়। মন বলছে টাকনুর নিচে কাপড় পরো, একটু তোমাকে সোশ্যাল মনে হবে, সামাজিক মনে হবে।
তোমাকে একটু ম্যাচিউরড মনে হবে, আধুনিক মনে হবে। তাই কি করছি? টাকনু নিচে কাপড় পরছি। তাহলে কার দাসত্ব করলাম? আল্লাহর না নাফসের? নাফসের গোলাম হয়ে আছে আপনি আমি। মন বলছে যে একটু গান শোনো, একটা সিনেমা দেখো, একটা নাটক দেখো, পর্নোগ্রাফি দেখো, একটু রিল্যাক্স করো। ঠিক তাই করছি। তাহলে গোলামিটা কার করছি? নফসের। মন বলছে একটা বেগানা নারীর সাথে, একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যেতে, তাই রিলেশনে জড়িয়ে গেলাম। তো গোলামিটা কার করছি? নফসের, যেটা ইসলাম নিষেধ করেছে। গোলামি করছে আল্লাহর গোলামি বাদ দিয়ে, সৃষ্টিকর্তার গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করছে আপনি আমি, অধিকাংশ মানুষ, ইল্লা মাশাআল্লাহ। মন বলছে বিড়ি খেতে, সিগারেট খেতে, জর্দা খেতে, গুল খেতে, ইয়াবা খেতে, হিরোইন খেতে, ঠিক সেটাই করছি, নফসের গোলামি করছি। মন বলছে সুদ খেতে, ঘুষ খেতে, জেনা ব্যভিচার করতে, ঠিক সেদিকে ধাবিত হচ্ছি, নফসের গোলামি করছি। আমি একজন কৃষক, মাঠে চাষ করতে গিয়ে, জমির আইল কোপাতে গিয়ে মন বলছে যে উঁচু জমি আইলটা ওর, নিচু জমি আইল আমার নয়। তাই তো নাকি? আইল কার? উঁচু জমি না নিচু জমির? কাটে কে? নিচু জমি। আর একজনের আইল কাটতে খুব মজা লাগছে, মন বলছে হাফ ইঞ্চি করে কেটে নামিয়ে দেই। এই যে কেটে নামিয়ে দিলাম, কার গোলামি করছি? নফসের। মনে রাখবেন, 1 বিঘা জমি যদি কেউ অন্যায়ভাবে কারো দখল করে খায়, কতটুকু? 1 বিঘা, অর্ধ হাত। 1 বিঘা যদি অন্যের জমি জবরদখল করে কেউ খায়, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন, মালার মতো করে জমি ঝুলিয়ে দিবেন। সারা পৃথিবীর মানুষ দেখবে এই লোকটি অন্যায়ভাবে অন্যের জমি দখল করে খেত। ও আইল কাটিং ম্যানেজার, আপনি হাফ ইঞ্চি করে নামিয়ে নিলেন, বিচারের মাঠে যে আল্লাহ আপনার সব আইল মালা কত করে জমিয়ে দিবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে যে আপনি আইল কেটে কেটে নামিয়ে জমি বাড়াতেন। সেদিন কি জবাব দিবেন? প্রস্তুত থাকুন। আর আপনার আমার নয়, পৃথিবী অন্যদের। চোখ বন্ধ করলে পৃথিবীর খেলা আপনার আমার শেষ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষকে প্রথম নির্দেশ দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, গোলামি করো। কার? আল্লাহ। গোলামি মানে আল্লাহ যা বলেছেন তা মেনেই চলো। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে কার গোলামি করছি? নফসের। আল্লাহ যা বলেছেন তা করি না, নফস যা বলে সেটা করেছি। এই জন্যই মুহাদ্দিসগণ বলেছেন জেহাদের উত্তম জেহাদ হলো নিজের নফসের সাথে জেহাদ করা। কার সাথে? নিজের নফসের সাথে জেহাদ করা। কোরআন সুন্নাহর আনুগত্যের উপরে টিকে থেকে শিরিক বেদাত থেকে শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান করা হলো নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা। নফস চাইবে পাপ করতে, আপনি জেহাদ করে টিকে থাকতে হবে না। একজন দার্শনিক, উনি তার একটা লিখনীতে বলছেন যে আমি যখন দিন বুঝলাম তখন আমি ম্যাচ, একটা দিয়াশলাই ম্যাচ পকেটে রাখতাম। এখন তো আর ম্যাচ নেই, এখন কি গ্যাস লাইট। তো তখন ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালানো হতো, তো ম্যাচ পকেটে রাখতাম। এখন যদি কেউ একটা ম্যাচ পকেটে রাখেন প্রত্যেক দিন, তাহলে মানুষ কি বলবে? তাকে বিড়িখোর। তো বন্ধুরা মনে করতো যে আমি হয় বিড়ি খাই রাখি, আমার পকেটে ম্যাচ কেন? একদিন আমাকে জিজ্ঞাসা করলো তোমার পকেটে ম্যাচ কেন? তখন বললাম যে দেখো, আমি বিড়িখোর গাঁজাখোর নয়, বিড়ি খাওয়ার জন্য পকেটে ম্যাচ রাখিনি। তাহলে কেন রেখেছো? উনি ওনার একটা ইতিহাসে উনি লিখছেন আর কি, বলছেন আমি এই জন্য পকেটে ম্যাচ রাখি যে আমার মনটা মাঝে মাঝে পাপের দিকে ধাবিত হয়, পাপ করতে চাই, আমি নফসের সাথে পেরে উঠে না। তখন নফস, অন্তর আমাকে বলে, আত্মা বলে এটা করো, এটা মজা লাগবে, সবাই করছে, আমাকে ওদিকে উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে। তখন আমি চট করে ম্যাচটা বের করি, একটা কাঠি জ্বালাই, কাঠে জ্বালিয়ে আমার হাতের তালুতে ধরি, খুব কষ্ট হয়। তখন আমি আমার আত্মাকে বুঝাই
ম্যাচের একটা কাঠি, সামান্য একটু বারুদের আগুন তুমি সইতে পারছো না, অথচ জাহান্নামের আগুন এই আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপশক্তি, ওটা সইবা কি করে? আমার নিজকে বুঝতেই তখন ওই পথ থেকে আমি ফিরে আসি যে না, পাপ করা যাবে না। সামান্য একটা ম্যাচের কাঠির আগুন সইতে পারছি না, তাহলে জাহান্নামের আগুন সইব কি করে? দুনিয়ার আগুন চেয়ে যার সব তাপশক্তি 70 গুণ 69 গুণ বেশি। 70 গুণ হলে একটা আর 70 গুণ যার তাপশক্তি বেশি, সেটা সইবা কি করে? নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে গোলামি করতে হবে আল্লাহর, নফসের নয়। আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর শুকরিয়া আদায় করার পরে, যাদের শুকরিয়া আদায় করতে বললেন তারা হলো বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার খেদমত করো। ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনই অথবা দুইজনের একজন যখন বার্ধক্যে উপনীত হবে, মুরব্বি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখনকার কথা বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে এমন কটু কথা বলো না যে শব্দটা উচ্চারণ করে তারা, তাদেরকে ধমক দিও না। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করতে পারেন যে বাবা মার সাথে, এটা কখন? বাবা মা যুবক থাকা অবস্থায় না, বৃদ্ধ হলে? যুবক বাবা মার কেউ দুর্ব্যবহার করি না, যুবক বাবা মার সাথে করি। যুবক বাবা মার সাথে দুর্ব্যবহার করলে তো থাপ্পড় দিয়ে ঠিক করে দিবে, থাপ্পড় দেবে না? বাবা মা এখন যুবক, বাবা মা উপার্জন করে, মা রান্না করে, বাবা কাজ করে, বাবা ব্যবসা করে, বাবা চাকরি করে, এ অবস্থায় তার টাকা দিয়ে সংসার চলছে, এ অবস্থায় যদি ছেলে ও দুর্ব্যবহার করে থাপ্পড় দেবে না? কিন্তু দুর্ব্যবহারটা করি কখন? তারা বৃদ্ধ হয়ে গেলে, যখন তাদের মাঝাতে আর শক্তি নেই, কাজ করার কোনো ক্ষমতা নেই, উপার্জন করার কোনো সুযোগ নেই, আপনার উপরে নির্ভরশীল, আপনি যা দিবেন তা খেয়ে থাকবে, এই সময় দুর্ব্যবহারটা করে। ইসলামের কি চমৎকার বিধান! আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, দুইজন অথবা একজন যিনি বেঁচে আছেন যখন বৃদ্ধ হয়ে গেছে, বড় বৃদ্ধ, বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে পড়েছে, তখন তুমি এমন কথা বলো না যে শব্দটা উচ্চারণ করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। মনে রাখবেন, আপনি বাবা মার সাথে এমন আচরণ করলেন, মুরব্বী বাবা মার সাথে, যে তারা শব্দ উচ্চারণ করছে, তাহলে আপনি বিপদে পড়ে গেছেন। তারা শব্দ উচ্চারণ করেছে মানে আপনি বিপদে পড়ে গেছেন। তাদের শব্দের ওজন কত বেশি! আপনি তাহাজ্জুদের সালাত পড়ে নেকি দিয়ে ওজন করে মিলাতে পারবেন না। আপনি তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়ে দিচ্ছেন, আর আপনার কষ্টে বাবা মা চোখের পানি ফেলছে, বাবা মা শব্দ উচ্চারণ করছে, আপনার তাহাজ্জুদের জায়নামাজ ভিজানো এই সালাত দিয়ে শব্দের ওজন মিলাতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথাগুলো তুলে ধরলেন আপনি খেয়াল করেছেন? আমরা মানুষ, বাবা মা বুড়া হলে, মুরব্বী হলে, বৃদ্ধ হলে তাদের সাথে দুর্ব্যবহার করি, আর ওটাই স্মরণ করিয়ে দিলেন যে বৃদ্ধ বাবা মার সাথে দুর্ব্যবহার করো না, শব্দ যেন তারা না করে, কষ্ট যেন তারা না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলো, সর্বোচ্চ সম্মান দিয়ে বৃদ্ধ বাবা মার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার রহমতের দুই হাত তাদের উপরে, দয়ার দুই ডানা তাদের উপরে প্রসারিত করে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং আল্লাহর কাছে বারংবার বলতে থাকো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার বাবা মার উপরে ওইভাবে রহম করো
ওইভাবে দয়া করো আমার বাবা মা যেমন ছোট অবস্থায় আমি শিশু নাবালক তখন আমার উপরে যেভাবে দয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা মার প্রতি দয়া করতে বলেন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কোনো ব্যক্তি হোক চাই কোনো বস্তু হোক, কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। কোন ওলি আউলিয়া পীর ফকির গাউস কুতুব বুজুর্গানে দিনকে আল্লাহর জায়গায় বসিয়ে দিও না। কোন কীট পতঙ্গকে, গজার মাছকে, কচ্ছপকে আল্লাহর জায়গায় বসিয়ে দিও না। কোন পাথরকে, কোন মূর্তিকে, কোন সূর্য চন্দ্র কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। মানে আল্লাহ নিজের পরে যাদের প্রসঙ্গ তুলেছেন তারা হলেন কে? বাবা মা। তাহলে বাবা মার সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথাবার্তা বলতে হবে, সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের কল্যাণকর সবচেয়ে প্রিয় জিনিস কি, সবচেয়ে ভালো জিনিস কি ইসলামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। যদিও আমরা অনেকেই ওয়াক্ত নষ্ট করে ফেলি, সালাতের ওয়াক্তকে গুরুত্ব দেই না, নিজের মতো চলতে থাকি, এক সময় গিয়ে সালাত পড়ি। জি না, ওয়াক্ত অনুযায়ী আস-সালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। 2 নম্বর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। সালাতের পরে, ইবাদতের পরে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর কাছে পিতামাতার সেবা করা। 3 নম্বর প্রিয় কাজ আল্লাহর কাছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো আমি যেটা বলার জন্য হাদিসটি পেশ করেছি, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সালাত নির্দিষ্ট ওয়াক্তে, তারপরের কাজ হলো কি পিতামাতার সেবা করা। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে, কে হকদার? আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাওয়ার অধিকার রাখে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, আবার বললেন এরপরে কে? বললেন উম্মুকা, তোমার মা। কয়বার হলো? সুম্মা মান। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে? তখন বললেন আবুকা, তোমার বাবা। তাহলে মা বাবার কয় গুণ বেশি? 3 গুণ। সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবাক। অন্য বর্ণে এসেছে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবা, মানে সবচেয়ে ভালো ব্যবহার পারবে। কিন্তু সমাজটা উল্টিয়ে গেছে, আমাদের সমাজ ব্যবস্থাটা উল্টিয়ে গেছে। উল্টে যায়নি? পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে আর নারীরা টাকনুর নিচে পরবে। তো পুরুষ বলছে না, আমরা টাকনুর নিচে পরি আর নারীরা তোমরা উপরে পড়ো। তাই হয়ে আছে না? আছে না নেই? ইসলাম বলে ওয়াফুল লিহিয়া কাসসুসারে, গোপ খাটো করো, দাড়ি লম্বা করো। তো দাড়ি ছোট করে গোপ বড় করো, দাড়ি ক্লিন শেপ মারো, গোপ রেখে দাও। উল্টে যায়নি সমাজ? সমাজ ব্যবস্থা তো উল্টিয়ে গেছে। উল্টে যায়নি? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্লেট চেটে খাও, প্লেটের সব খাবার খাও, এমনকি প্লেট চেটে আঙ্গুল চেটে খাও। আর এখন আমাদের আধুনিকতা কি? খাবার একটু রেখে দিলে আপনি আমি আধুনিক।
আর শেষ করে খেলে যে যেন আমি কোনোদিন দেখিনি খাবার, উল্টে যায়নি, একটু রেখে দিতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাবার খাও ডান হাতে। কোন হাতে? খাবার খাও ডান হাতে। বাম হাতে একটা বিস্কুট খেতে পারলে আমি হলাম কি আধুনিক? বাম হাতে চা খেলে আমি হলাম আধুনিক, আর ডান হাতে খেলে আনকালচার। পায়খানা করব, এই পায়খানাওয়ালা হাতে খেলাম হলো আধুনিক। কি দিয়ে বোঝাবেন এদেরকে, জাতিকে? পায়খানার হাত দিয়ে খাবে, এটা নাকি আধুনিকতা। আর আল্লাহ ডান হাত ভালো কাজের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা আধুনিকতা নয়। বাস্তবতা দেখুন, বাস্তবতাটা এরকম, মানে উল্টো চলতে আমরা পছন্দ করি, উল্টো চলতে পছন্দ করি। একজন বিজ্ঞ মুফাসসির ওনার একটা ওয়াজে বলেছিলেন, এমনি একটা ছোট্ট গল্প আপনার বাস্তবতার সাথে মিল আছে তাই বলি, যে স্ত্রী ডুবে গেছেন, স্ত্রী ডুবে গেছে, স্রোত চলছে, স্রোত মনে করেন এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এটা কি স্রোতের উল্টো না? স্রোত তো দিক থেকে আসছে, তো স্ত্রী এখানে ডুবেছে আর ওই লোক খুঁজতে খুঁজতে এদিকে যাচ্ছে, ওই সামনে গিয়ে খুঁজছে। মানুষ বলতে ভাই কি হয়েছে তোমার, কি সমস্যা? বলছে আমার স্ত্রী ভাই ডুবে গেছে, তা আমি খুঁজছি। তো কোথায় ডুবেছে? এখানে। বেউকুফ, তুমি এদিকে খুঁজো, স্রোত তো এদিকে, লাশ তো যাবে এদিকে, তো এদিকে যাচ্ছ কেন? বলছে ভাই ও জীবনে কোনোদিন আমার কথা অনুযায়ী চলেনি, তাহলে মরার পর কি আমার কথা অনুযায়ী চলবে? উল্টো চলবে, এটাই তো মনে হচ্ছে। সারা জীবন আমার বিরুদ্ধে করেছে, আমার উল্টো চলেছে, যা বলেছে তার উল্টো করেছে। তো আমার কাছে মনে হচ্ছে মরার পরেও মনে হয় স্রোতের এদিকে যাবে না, উল্টো দিকে, তাই আমি উল্টো দিকে খুঁজছি। জাস্ট একটা কথা, আমরা উল্টোটা বেশি পছন্দ করি, উল্টোটা বেশি ভালোবাসি। নাহলে আসেন বাস্তবতায়, মা বাবার কয় গুণ বেশি ভালো ব্যবহার পাবে? 3 গুণ। মা 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 তারপর বাবা। সমাজ দেখেন, একটা ছেলে তার বাবাকে যত যত্ন সম্মান মর্যাদা দিয়ে কথা বলে, মাকে বলে না। অথচ বাবার চেয়ে 3 গুণ বেশি সম্মান মর্যাদা পাবে কে? মা। কিন্তু আমরা বাবাকে যে সম্মান মর্যাদা দেই, মাকে সেটা দেই না, উল্টোটা চলে গেছে, উল্টোটার দিকে যায়নি। বাবা যদি একটা কথা বলে যে আব্দুল্লাহ এই কাজটা করো, তো জি আব্বু করছি, দেখছি। আর মা যদি বলে পারবো না, বলি না, মা বলেছে পারবো না, পারবো না যদি মুখ দেবো নাও বলি, তো বলছে ঠিক আছে দেখছি পরে। কিন্তু বাবার সামনে বলার হয়তো বা ক্ষমতা নেই। কিন্তু মা বেশি ভালো ব্যবহার পাবে আপনার কাছে, কিন্তু আমরা মায়েদের সাথে দুর্ব্যবহার করি, যেটা ইসলাম বলছে যে বাবার চেয়ে মা বেশি ভালো ব্যবহার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন। সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, উজাহিদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন, সাহাবী এসেছেন, আমি আপনার সাথে জিহাদে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লাকা আবওয়ান, তোমার কি বাবা মা আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ, বৃদ্ধ বাবা মা বাড়িতে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাফিহিমা ফাজাহিদ, বাড়ি যাও, বাবা মার সাথে জিহাদ করো, মানে বাবা মার সেবা করো, বাড়ি গিয়ে বাবা মার সেবা করো। যুদ্ধের মাঠ তোমার জন্য জিহাদ নয়, বাবা মার সেবা তোমার জন্য জিহাদ। মানে বৃদ্ধ বাবা মা, মাজুর বাবা মা, ঠিক মতো চলতে পারে না, খেতে পারে না, এই রকম বাবা মা যদি কারো বাড়িতে থাকে, তাহলে এই ব্যক্তির জন্য জিহাদ ফরজ নয়। জিহাদের চেয়ে বেশি নাকি কোথায়? বাবা মার সেবা করতে। জিহাদের চেয়ে বেশি নাকি বাবা মার সেবার মধ্যে। আপনাকে কি দিয়ে এই শরীয়ত বুঝাবো আমার জানা নেই, যে বাবা মা জিহাদের চেয়ে বেশি নাকি পাওয়া যায় বাবা মার সেবা করার মধ্যে, যদি বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নেননি সাথে, যাও বাবা মার সেবা করো। আরেকজন সাহাবীকে বলেছিলেন, আলজিমহা, যাও মায়ের কাছে, মা বেঁচে ছিলেন, যাও মায়ের নিকটে, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, তুমি জিহাদের মাঠে জান্নাত খোঁজো, আর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। মানে মায়ের সেবার মাধ্যমে তোমার জান্নাত নিশ্চিত হবে, যাও মায়ের কাছে। বনি ইসরায়েলের 3 জন লোকের কথা আপনাদের শোনা কাহিনী।
শোনা ঘটনা একটু স্মরণ করিয়ে দেই। বানি ইসরায়েলের 3 জন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল, হঠাৎ ঝড়, সাইমুম ঝড়, বালি ঝড় শুরু হলো। কি করবেন? পাহাড়ের গর্ত থেকে লুকিয়ে গেলেন। উপর থেকে বড় একটা পাথর এসে পাহাড়ের গর্তটা, মুখটা ঢেকে দিল। 3 জন আর বের হওয়ার কোনো রাস্তা নেই। 3 জন পরস্পরে খুব চেষ্টা করছে, কাজ হচ্ছে না। তখন তাদের মধ্যে একজন বলল, উনদুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান, তোমরা তোমাদের সেই আমলের দিকে দেখো যে আমল কেবল আল্লাহকে খুশি করার জন্য করেছো। হতে পারে এই আমলের বদৌলতে তোমরা আজকে মুক্তি পেয়ে যাবে। তখন 3 জনের একজন স্মরণ করেছিলেন, আল্লাহ, আমি একজন রাখাল, আমি ছাগল চড়াতাম, দুম্বা চড়াতাম, মহিষ চড়াতাম, আমি দুধ দহন করে বাবা মাকে খাওয়াতাম, এরপরে আমি নিজে খেতাম, পরিবারকে খাওয়াতাম। আগে বাবা মাকে খাওয়াতাম। কোনো একদিন ঘাস খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছি, ছাগল চড়িয়ে আসতে রাত হয়ে গেল। রাত এসে দুধ দহন করে মা বাবার কাছে গেলাম, দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধের পাত্রটা ধরে দাঁড়িয়ে রইলাম। আমার ছেলেমেয়েরা আমার পায়ের কাছে কান্না করছিল খাবার জন্য, আমি দেইনি। যে তোমরা যেমন আমার ছেলে মেয়ে, খাওয়ার জন্য কাঁদছো আমার সামনে, আমার বাবা মাও শুয়ে রয়েছে, তারা আমার বাবা মা, আমি তার ছেলে মেয়ে। আমার বাবা মাকে না দিয়ে তোমাদেরকে দেব না। এই পিয়ালা হাতে দাঁড়িয়ে থেকে গেলাম। আমার বাচ্চাগুলো পায়ের কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, তাদের ঘুম ভাঙেনি, বাবা মার আমি দাঁড়িয়েছিলাম। এই অবস্থায় সকাল হয়েছে। সকাল হলে আগে তাদেরকে দুধ পান করিয়েছে, এরপরে আমরা খেয়েছি। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথর দিয়ে আমাদের গর্তের মুখ ঢেকে গেছে, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবক এই প্রার্থনা করার সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ মানে ওর অংশটা সরে গেল। যে হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ বুখারীর। তাহলে বাবা মা কি জিনিস দেখুন, বাবা মার সাথে কি করতে হবে। আজকে আপনি ভালো জিনিস কিনে নিয়ে এসেছেন, ফল ফলাদি কিনে নিয়ে এসেছেন, আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, আনারস, ডালিম, অনেক কিছু কিনে নিয়ে এসেছেন। কিনে নিয়ে এসে খুঁজেন যে কোনটা পচা, পোকা লাগা, খেতে পারবে না আপনার ছোট বাচ্চা, সেগুলো বেছে যাও, বাবা মাকে দিয়ে আসলেন, আর ভালোগুলো রাখলেন বাড়িতে ঘরের ভিতরে। আপনারা নিজেরা খাবেন, নাহলে ছেলে মেয়েকে খাওয়াবেন। জি, এই মহব্বত দিয়ে জান্নাত টিকবে না। আপনি যেমন কানা পচাগুলো খাওয়াচ্ছেন, আপনি একটু মুরব্বী হন, আপনার ছেলেটা একটু যুবক হোক, আপনাকেও কিন্তু সেটাই দেবে। কারণ বাচ্চারা দেখে দেখে শিখে। বাচ্চা যখন দেখবে যে আমার দাদুকে, আমার দাদিকে এই পচা বাছাই করা খারাপগুলো দিচ্ছে, এটা মাথার মধ্যে গেঁথে যাচ্ছে না? মাথার মধ্যে এই সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না? তো এই সফটওয়্যার অনুযায়ী তো সে কাজ করবে। ও যখন বড় হবে ও তাই করবে যেটা আপনি শিখিয়েছেন। আপনি যা শিখিয়েছেন সে তাই করবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। 3 ব্যক্তির দোয়া নিশ্চিত কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নেই। 3 ব্যক্তির 1 ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, জালেমের বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে এই দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। আপনি দোয়া নেওয়ার জন্য কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছেন, পীরের কাছে যাচ্ছেন, খানকায় যাচ্ছেন, আলেম ওলামার কাছে যাচ্ছেন। আমি যেতে নিষেধ করছি না, আলেম ওলামার কাছে যান, তবে মূল দোয়া কবুলের কারিগর আপনার বাড়িতেই রয়েছে, বাবা এবং মা। বাবা মার দোয়া যত দ্রুত কবুল হয় সন্তানের জন্য, আর কারো দোয়া এত দ্রুত কবুল হয় না। আপনার কোনো প্রয়োজন, আপনার কিছু চাওয়া পাওয়া, আপনার কোনো সমস্যা, আপনি বাবা মাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, বাবা মাকে সন্তুষ্ট করে বলেন একটু দোয়া করতে, ইনশাআল্লাহ কবুল হবে। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে পাওয়া যায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে জুরায়েজের সাথে সংশ্লিষ্ট বাচ্চার ঘটনায় বলেছিলেন, জুরায়েজ আবেদ, একজন ইবাদতকারী বান্দা, পরহেজগার বান্দা। জুরায়েজ ইবাদত করত, মা ডাক দিয়েছিল, জুরায়েজ সালাতে দাঁড়িয়ে মা ডাক দিয়েছে। এখন জুরায়েজ মনে মনে ভাবছে, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আছি সালাতে, মা দরজায় ডাকে, তোমার ডাকেই থেকে যাব না মায়ের ডাকে সাড়া দিয়ে দরজা খুলবো। জুরায়েজ মনে করলো যে আল্লাহ আমি তো সালাত পড়ছি, তোমার ডাকে আছি, মায়ের ডাকে সাড়া দিলাম না, তোমার ডাকে সাড়া দিয়েই থেকে গেলাম। সালাত শেষ করে দরজা খুললো, কিন্তু মাকে পেল না, বিরক্ত হয়ে চলে গেছে। পরের দিন আবার সালাতে দাঁড়িয়েছে, আবার মা ডাক দিয়েছে, আবার একই ঘটনা। সালাত শেষ করলো যে না সালাত পড়ি আগে, মায়ের ডাক পরে। সালাত শেষ করে গিয়ে যখন দরজা খুললো দেখে মা নেই, বিরক্ত হয়ে চলে গেছে। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। তৃতীয় দিন যখন এই ঘটনা ঘটলো, তখন মা বিরক্ত হয়ে বলেছিল যে একজন পতিতালয়ের নারীর মুখ না দেখে যেন তোমার মৃত্যু না হয়। আল্লাহর কাছে কবুল হয়ে গেল দোয়া, সাথে সাথে কবুল হয়ে গেল। জুরায়েজের কাছে এক পতিতালয়ের নারী আসলো, ব্যভিচার করতে চাইলো। পরহেজগার মানুষ, ব্যভিচার করলো না। শেষে ওই পতিতালয়ের নারী রাখালের সাথে ব্যভিচার করলো, গর্ভে সন্তান আসলো, এলাকায় ছড়িয়ে গেল যে বিয়ে করেনি অথচ মেয়েটার পেটে বাচ্চা। জিজ্ঞাসা করলো, বাচ্চা প্রসব হয়েছে যখন, জিজ্ঞাসা করলো যে বাচ্চা কিভাবে হলো তোমার? বলল যে ওই যে ঘরের ভিতরে ইবাদত করে জুরায়েজ, এই বাচ্চা তার। গ্রামের লোকজন এসে জুরায়েজের ঘর বাড়ি ভেঙে দিল, ঘর থেকে হেঁচড়ে টানা হেঁচড়ে বের করে দিল। জুরায়েজ বলছেন কি ঘটনা, কি সমস্যা আগে বলো। বলছে কেন, এই বাচ্চাটা কার? তুমি ভাব ধরে বসে আছো পরহেজগারি তার, অথচ একটা অবিবাহিত নারীর সাথে ব্যভিচার করে তার পেটে বাচ্চাও চলে এসেছে, বাচ্চা জন্ম নিয়েছে। জুরায়েজ বুঝতে পারলো যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জুরায়েজ বলল থামো, আমাকে একটু সময় দাও। ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে চাইলেন। আপনি আমার সমস্যায় পড়লে এর কাছে ওর কাছে দৌড়িয়ে বেড়াচ্ছে। আগে সমস্যা পেশ করেন কোথায়? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে চাও। বরং হাদিসে এটাও রয়েছে, যদি জুতার ফিতা ছিঁড়ে যায় প্রথম অভিযোগ পেশ করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা ভালো ব্যবস্থা করে দাও, জুতাটা ভালো করার একটা পথ বের করে দাও। আগে আল্লাহর কাছে পেশ করেন। তো যে কথা বলছিলাম, জুরায়েজ 2 রাকাত সালাত পড়ে বললেন কই, আল্লাহকে ডাকলেন, আল্লাহকে সহযোগিতা চাইলেন আল্লাহর কাছে। বাচ্চাটাকে যে কই বাচ্চাটা নিয়ে আসো আমার কাছে। বাচ্চাটা যখন আনা হলো, জুরায়েজ বাচ্চাটার পেটে একটা খোঁচা দিয়ে বলল যে এই বাচ্চা তোমার বাবাকে বলো তো দেখে। বাচ্চা কয় দিনের? 1-2 দিনের দুধের বাচ্চা, 2-1 দিনের বাচ্চা। পেটে খোঁচা দিয়ে বলছে যে বাবা তোমার বাবাকে বলো। তখন বাচ্চা ঘাড় উঁচু করে বলছে আমার বাবা অমুক রাখাল। এখানে 2টা দিক, হাদিস সহিহ মুসলিমের 2 হাদিসে বিস্তারিত ঘটনা এসেছে। 2টা দিক। একটা দিক হলো যে বাবা মার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। মা দোয়া করেছিল, কি হয়েছে? কবুল হয়ে গেছে। কিন্তু যেহেতু জুরায়েজ ছিল কি নির্দোষ, যেহেতু জুরায়েজ ছিল নির্দোষ, পরহেজগার, আল্লাহ তাকে বাঁচালেন অন্য দিক দিয়ে। কি বাঁচালেন কিভাবে? দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে দিয়ে, অলৌকিক ঘটনা দিয়ে বাঁচালেন। দুজনকে বাবা মার দোয়াও কবুল করলেন, মায়ের দোয়া, আবার জুরায়েজকে বাঁচালেন ভিন্নভাবে। তবে মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়, আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি। এক। দ্বিতীয়, এখানে যে হাদিসে মুহাদ্দিসগণ 2য় প্রসঙ্গ টেনেছেন যে বাবা মার সেবা করা নফল ইবাদত করার চেয়েও উত্তম। নফল ইবাদতের চেয়ে উত্তম কাজ হলো কি? বাবা মার সেবা। ফরজের চেয়ে না, ফরজ বাদ দেওয়া যাবে না, কিন্তু কথার কথা আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, ঠিক তাহাজ্জুদের সালাতের জন্য উঠেছেন, ওযু করেছেন, আপনার মা অসুস্থতা বোধ করছে, বাবার প্রেশার উঠে গেছে, মাথায় পানি ঢালতে হবে, প্রেশার কমাতে হবে, তাহাজ্জুদ বাদ রেখে আগে সেবা করেন, কারণ তাহাজ্জুদের চেয়ে নেকি ওটাতে বেশি পাবেন। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। নফল ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যাবে বাবা মার সেবা করার মধ্যে। যদি প্রয়োজন হয়ে দাঁড়ায় তো নফল ইবাদত অফ রেখে আপনাকে বাবা মার সেবা করতে হবে।
বাবা মার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, কিন্তু বাবা মার এখন উপেক্ষিত, আমরা বাবা মার গুরুত্ব আরোপ করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগবানস ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত, রগবানস ওই ব্যক্তি কপাল পুড়া, রগবানস ওই ব্যক্তি কপাল পুড়া। 3 বার বললেন। সাহাবীরা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওই ব্যক্তি কোন ব্যক্তি যার কপাল পুরা হতভাগা ধুলোয় ধূসরিত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বাবা অথবা মা দুইজনের একজনকে পেয়েছে অথবা দুইজনকে পেয়েছে অথচ জান্নাত নিশ্চিত করতে পারেনি, ওই ব্যক্তি কপাল পোড়া হতভাগা। যে হাদিস সহিহ। আপনার কি দিয়ে বুঝাই? মানে বাবা মা যার এখন বেঁচে আছে, আপনি বাবা মার কাছ থেকে জান্নাত নিশ্চিত করতে পারেন। নিশ্চিত বলতে বাবা মা জান্নাত লিখে দিবে এটা না, যে ঠিক আছে কাগজে লিখে দিবে, দলিল করে দিবে, এটা না। এটা কি? সেবা। বাবা মার সেবা করার মাধ্যমে জান্নাত নিশ্চিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আল্লাহ সন্তুষ্ট হয় বাবা মা সন্তুষ্ট হলে, আল্লাহ অসন্তুষ্ট হয় বাবা মা অসন্তুষ্ট হলে। আল্লাহর সন্তুষ্টিতে বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবা মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। বাবা মাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। বাবা মাকে কাঁদিয়ে বাবা মার হক নষ্ট করে, বাবা মার উপর অত্যাচার করে, জুলুম করে আপনি কাবা ঘরে হজ করতে গিয়ে গিলাফ ধরে কেঁদে ক্ষমা নেবেন, এটাও অত সহজ বিষয় নয়। আগে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে, কারণ বাবা মা সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হয় না। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা উসুল মনে রাখবেন, নীতিমালা মনে রাখবেন। বাবা মা যদি অন্যায় করতে বলে তখন কিন্তু করা যাবে না। লা তাআতা ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টাকে উপেক্ষা করে সৃষ্টির কোনো আনুগত্য নেই। বাবা মা যদি বলে আপনাকে শরীয়ত বিরোধী কাজ করতে, শরীয়ত বিরোধী কাজ করতে, কথার কথা বাবা মা যদি নির্দেশ দেয় যে না কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চলতে হবে না, বাবা এসব ফিতনার দরকার নেই, মানুষ যেভাবে যা করছে তুমি সেভাবে, এই সময় বাবা মার এই কথাটা মেনে নেওয়া যাবে না। তাই বলে বাবা মার সাথে দুর্ব্যবহারও করা যাবে না। বাবা মার সাথে এমনকি বাবা মা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। ধর্মীয় ক্ষেত্রে তাদের সাথে ছাড় নেই, কিন্তু সার্বিক বিষয়গুলোতে সৌজন্য আচরণে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মুশরিকা মা যদি আমার কাছে আসে, যে দিন ইসলাম গ্রহণে আগ্রহী নয়, ইসলামের উপরে যার বিদ্বেষ রয়েছে, তাহলে কি আমি তার সেবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি তার সেবা করবে। মানে মুসলিম ছেলে মুশরিক বাবা মা, তারপরেও মুশরিক বাবা মার সেবা করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। আর আমরা মুসলিম বাবা মা, সালাত পড়ো বাবা মার সাথে দুর্ব্যবহার করে জান্নাত কেনার আশা করি। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সচেতন করলেন, বাবা মার সেবা শুশ্রূষা নিশ্চিত করতে বললেন। বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা খেয়াল করি, তাকাই, তাহলে ছেলে মেয়েরা বাবা মার সাথে যে দুর্ব্যবহার গুলো করছে, অধিকাংশ বাবা মা একটু জিজ্ঞাসা করেন, আড়ালে একটু জিজ্ঞাসা করতে বলেন, যুবক তোমার বাবা মাকে জিজ্ঞাসা করতে বলো তার বাবা মার সমপর্যায়ের ব্যক্তিরা তোমার উপরে কতটুকু সন্তুষ্ট। অধিকাংশ বাবা মা ছেলে মেয়েদের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না, কারণ এমন কিছু দুর্ব্যবহার করে তারা বৃদ্ধ হয়ে গেলে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে বৌমারা বাবা মার সাথে, মানে শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, বৌমারা করে, কিন্তু সেটা ভুলে যায় যে একদিন তারাও বাবা মা হবে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন, আমরা যদি আমাদের দেশের দু একটা চিত্র দেখি, তাহলে একজন মা একজন বাবা মায়ের সামনে বাবাকে
যুবক ছেলে চলা দিয়ে পিটাচ্ছে, একটা ব্র্যান্ডের হোন্ডা নিবে তাই, শেষ পর্যন্ত লোকটা মারাও গেছে। এই রেকর্ড, এই নোংরাগুলো আমাদের দেশে, এই সমস্যাগুলো রয়েছে। বাস্তবতায় দেখুন, ঐশীর কাহিনী যদি দেখেন, ঐশীর বাবা মাকে কিন্তু ঐশী নিজেই হত্যা করেছিল। কেন? আমরা গড়তে ব্যর্থ হয়েছি। তো ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, কোরআন এবং সুন্নাহ জ্ঞান দিয়ে, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে সন্তানদেরকে যদি গড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের সেবা পাওয়া সহজ। যদি কোরআন হাদিসের জ্ঞান তাদের ভিতরে দিতে না পারি, তাদেরকে যদি গড়তে ব্যর্থ হই, তাহলে তাদের সেবা পেতেও ব্যর্থ হব। আসুন আমরা ছেলে মেয়েদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে গড়ে তুলি, তাহলে আগামী দিনের জাতি ভালো হবে, বাবা মারা ভালো থাকবে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার কল্পনা সন্তান করতে পারবে না, অসম্ভব। কারণ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে জান্নাত পাওয়া যাবে না, এটা সম্ভব নয়। কারণ বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদবে আর আপনি তাহাজ্জুদের সালাতে কেঁদে জান্নাত নেবেন, ওটা সম্ভব। কারণ রেদার রব্বি ফির রেদাল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্ট হন কখন? যখন বাবা মা সন্তুষ্ট হয়। আল্লাহ অসন্তুষ্ট হয় কখন? যখন বাবা মা সন্তুষ্ট হয়। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গড়ি, আমাদের বাবা মার দিকে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা মার সেবা করে জান্নাত নিশ্চিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা মা মারা গেছেন, আল্লাহ তার বাবা মাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আজকে মাহফিলে